মেয়েদের বলছি, তোমরা যদি শ্যামলী হতে আজকের পর কি করতে অনির সাথে? এই ছেলের মুখে আবার সেই একই কথা, আমি সব ভুলে ওনার কাছে একটা চান্স চেয়েছিলাম। উনি আমার সাথে থাকতে চান না, তাই না করে দিলেন। মানে আবার সেই এমন একটা কথা বলছে, শ্যামলী যেন তোর হাতের পুতুল, যখন যেমন ইচ্ছে হবে ঠিক সেইভাবেই নাচাবে। থানাতে না হয় শ্যামলী মেয়ে বলে ছেড়ে দিল, কিন্তু সত্যি করে বলো তো শ্যামলীর কি বদনাম হয়নি? শ্যামলী তাকে এমন করেও বলল, দেশের নর্থ বেঙ্গলে তো আপনি আমাকে বাঁচিয়েছিলেন, তখনও কিন্তু আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল না, কিন্তু তবুও আপনি হোটেলে গুন্ডাদের বললেন আমরা স্বামী স্ত্রী। তো তখন যদি আপনি বলতে পারেন তাহলে এখন আমরা কেন বলতে পারি না? কিন্তু অহংকারী ছেলে শূন্য না কোন কথা। তারপর আদালতে কি হলো? তাদের উকিল বলছে এরা স্বামী স্ত্রী, কিন্তু ছেলে বলছেন না আমরা স্বামী স্ত্রী নই, আমি অপরাধী, আমাকে শাস্তি দিন, ইত্যাদি ইত্যাদি। তারপরে সেই কেসের মধ্যেই ডিভোর্সের কেসের কথা জানিয়ে দিল। আর অপরাজিতা, তার কথা আর কিবা বলি, সে তো গিরগিটিকেও হার মানিয়ে দেবে। মানে এই মুহূর্তে যে সবথেকে সুখী মানুষ কেউ হয় সেটা হচ্ছে অপরাজিতা। আর আজকে শ্যামলী যে কথাগুলো মনে মনে ভাবল সেগুলো প্রত্যেকটা সত্য এবং যেগুলোর পিছনে 100% লজিক রয়েছে। বাকি আজকে আমি আর কিছু বলতে চাই না, পুরোটা ছেড়ে দিচ্ছি তোমাদের উপরে, এবার তোমরাই ডিসাইড করো। নিজেকে শ্যামলীর জায়গায় রেখে ভাবো, যদি তোমরা শ্যামলী হতে আর অনিকেত তোমাদের হাজবেন্ড হতো, এর পরেও কি তোমরা থাকতে ওই অনিকেতের সাথে? অবশ্যই জানিও কমেন্ট করে। দেখুন কোন গোপনে মন ভেসেছে, সোম থেকে শনি রাত 8:30 শুধুমাত্র জি বাংলায়। এইরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।